আপনার পাঠানো খবর নিয়ে এখন হোয়াটসঅ্যাপ রিপোর্টার। ফের হোয়াটসঅ্যাপ রিপোর্টারের খবরের জের। খবর সম্প্রচারের পর নড়ে চড়ে বসল রেল কর্তৃপক্ষ। 5 দিনের মধ্যে সারানো হলো খড়গপুরের 6 নম্বর প্ল্যাটফর্মের ভাঙা অংশটি। দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মের একটি অংশ ভেঙে গর্ত হয়ে গিয়েছিল। ইট পাথর ছড়িয়েছিল প্ল্যাটফর্মের চারদিকে। ট্রেনে ওঠানামার সময় ভাঙা অংশে পড়ে গিয়ে আহত হয়েছিলেন অনেক যাত্রী। যাত্রীদের অভিযোগ ছিল রেল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। সেই ছবি 16 ডিসেম্বর হোয়াটসঅ্যাপ রিপোর্টারের দেখানোর পরেই মাত্র কয়েকদিনের মধ্যেই বদলে যায় চিত্র। শুরু হয় ভাঙা অংশ সারাইয়ের কাজ। স্বাভাবিকভাবেই খুশি নিত্যযাত্রীরা। প্রলয় সামন্ত টেলিফোনে আমার সঙ্গে রয়েছেন। প্রলয় বাবু, হোয়াটসঅ্যাপে দেখানোর কতদিনের মধ্যে এটা ঠিক করা হলো? তাই তো কালকে থেকে কাজ স্টার্ট হয়ে কালকে আগের দিন থেকে কাজ স্টার্ট হয়েছে আর খুব ভালোভাবে কাজ করেছে। আর রীতিমতো স্টেশন মাস্টার যিনি ছিলেন তিনিও ভালো কথা বলেছেন যে আমরা কাজ করে যাব। আর খুব ভালো লাগছে যে আপনাদের 24 ঘন্টা খবরটা পাঠানোর পর দ্রুত কাজের একটা নতুন উদ্যোগী প্রচেষ্টার জায়গায় লক্ষ্য করা যাচ্ছে খড়গপুর স্টেশন। শুধু খড়গপুরের অনেক কিছু উন্নতি হয়েছে আপনাদের চ্যানেলে দেখানোর পর। ঠিকই, আপনি আগেও অনেক অসুবিধার কথা পাঠিয়েছিলেন, আমাদের ছবি পাঠিয়েছিলেন, সেগুলো ঠিক হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ প্রলয় বাবু। ধন্যবাদ। হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুরের দক্ষিণ নলডাঙ্গা গ্রাম। অভিযোগ, এলাকায় কোনো ভ্যাট না থাকায় বাজারের ব্যবসায়ীরা রাস্তার ধারেই আবর্জনা ফেলেন, আর তাতেই দূষিত হচ্ছে পরিবেশ। সমস্যায় এলাকাবাসীরা। রাস্তা জুড়ে আবর্জনার স্তূপে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা মাছির উপদ্রব। ওই রাস্তার সামনেই রয়েছে একটি বিদ্যালয়, ফলে বিদ্যালয়ে যাবার সময় সমস্যায় পড়ে পড়ুয়ারাও। অস্বাস্থ্যকর এক পরিবেশে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এলাকায় ভ্যাটের দাবি তুলে বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কাজের কাজ হয়নি। দ্রুত ব্যবস্থার দাবি তাদের। মুর্শিদাবাদের জলঙ্গির হরেকৃষ্ণপুরের 12 মাসিয়া জুনিয়র হাই স্কুল। বিদ্যালয়ের খেলার মাঠ থেকে বাথরুম সর্বত্র আবর্জনায় ভরপুর। অভিযোগ, বিদ্যালয়ের খেলার মাঠটি আবর্জনায় ভরা। আবর্জনার স্তূপ বিদ্যালয়ের বারান্দাতেও। স্কুলের বেশিরভাগ জানলাগুলি ভাঙা। বাথরুমের অবস্থা আরও বেহাল, যা একেবারে ব্যবহারের অযোগ্য। অভিযোগ, বিদ্যালয়ে 3টি বাথরুমেরই একই অবস্থা। পানীয় জলের কল থাকলেও তা দীর্ঘদিন ধরেই খারাপ। বাথরুম এবং পানীয় জলের এই জোড়া সমস্যায় ভুক্তভোগী ছাত্রছাত্রীরা। পড়ুয়া এবং অভিভাবকদের অভিযোগ, এই বিষয় নিয়ে নিশ্চুপ স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের হাল কবে ফিরবে সেদিকেই তাকিয়ে সবাই।